পুরুষোত্তম মাসের দ্বিতীয় দিনে গরমে ঝালাফালা হয়ে যাওয়া জীবনে সারাদিন কিভাবে কাটায়, রান্না বান্না সেবা সব কিছু মিলে আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একদম সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, হাঁড়িটা সরাটা খুব গরম হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছিল না। তো চাল দেবো, তো জলটা গরম করছিলাম, ভাবলাম চাল আর ডালটা ধুয়ে নিই, তারপর বসাবো একসাথে, কিন্তু এত গরম হয়ে গেছে। তো ডালটা বসিয়ে দিলাম প্রেসারের মধ্যে গরম জল দিয়ে তুলে, আর এখন চাল ধুয়ে তুলে দিচ্ছি। দুটো একসাথে ধুতে গেছি, আর গ্যাস জোরে দিয়েছিলাম, তাই জলটা গরম হয়ে গেছে, আর ওই হাতে ছ্যাঁকায় লেগে গেছে। যাই হোক, আজকে রান্নাবান্না করব শুক্তো। তো যা সবজি ছিল সেই দিয়েই করছি। সবজিগুলো ভেজে নিচ্ছে এক এক করে। দুটো কড়া বসিয়েছি, একদিকে কাঁচকলা আলু এগুলো ভাজছি, আবার পেঁপেও আছে। উচ্ছেটা আগেই ভেজে নিয়েছি, তারপর একটু বেগুনও ভেজে রেখেছিলাম। আর বড়িটা নেই আর ডাঁটা নেই, তো যা আছে তাই দিয়ে করছি। আর একটুখানি পেঁপে ঝিরিঝিরি করেছি আলুর সাথে, সেটা পোস্ত দিয়ে ভাজা ভাজা করব। একটু কাঁকরেল ছিল সেটাও, তো সেটাও ভাজা দিয়েছি। এটা না হওয়ার সময় একটু পোস্ত ছড়িয়ে দেবো, হয়ে যাবে। আর একটুখানি মশলা নিলাম, রাঁধুনি আর আদা শুক্তোতে, সেটাই দেওয়ার পর একটু জল ঢেলে দিয়ে ভাজা করে নিয়ে আবার জল দিয়ে দেবো। তো এই শুক্তো ভাজায় বেশি কিছু রান্নাবান্না করছি না, একটু ডাল করে নিয়েছি ব্যাস, এই সাদা মাটার। আর একটু আম ছিল, তো আমটা পেকে যাবে, 3টে বড় বড় আম নিয়েছিল, তো কদিন ধরে এই আমের চাটনি করা হচ্ছে। আবার একটা আম পড়েছিল, তো সেটাকে এখন চাটনিও করে নিচ্ছি। ব্যাস, রান্নাবান্না কমপ্লিট। প্রভুজি সেবা দিয়েছে, গরমে নাজেহাল, রান্নাঘরে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে, এত গরম। তো ডালটা সাঁতলে নিয়েছিলাম, টমেটো দিয়ে আম দিয়ে শশা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, সেটাই এখন প্রসাদ পাচ্ছি সকলে মিলে। তারপরে সংসারের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর ভিডিও করা নেই, গরমে আর ভালো লাগছে না। তো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, ঘর দোরও মুছে নিয়েছি, নিয়ে এখন স্নানে যাব। পুরো ঘেমে গেছি, এমন অবস্থা। তো গায়ে হাজারবার ধরে জল ঢালে মনে হচ্ছে না কিছুই হচ্ছে না, স্নান করার পরই আবার ঘেমে যাচ্ছে। তো 12:30টার মধ্যে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এটা হলো সন্ধেবেলা। তো সন্ধে এখন লাগেনি, 6টা মতো বাজে। ভগবানের জন্য একটু সন্ধ্যার টিফিন করছি, সুজির টিকলি করছি। তো অনেকেই বলেছিলে সুজির টিকলিটা কীভাবে করো রেসিপি দিতে। তো কাঁচা লঙ্কা ধনেপাতা একটুখানি কুচি করে নিয়েছিলাম, লবণ আর হলুদ দিয়ে, তার মধ্যে সুজিটা দিয়ে দিলাম, অল্প অল্প জল দিয়ে একটু একটা ডো মতো বানাচ্ছি। ব্যাস, এটাকে হালকা করে হাতে চাপ দিয়ে একটা বড়ার সাইজ করে সাদা তেলে ভেজে নিচ্ছি। এটা বেশি তেল টানে না, অল্প তেলেই হয়ে যায়। আমি একটু বেশি করে দিচ্ছি, কারণ সব কটা একসাথে করব, একসাথে তাড়াতাড়ি করে করে নিয়েছি। রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, আর এটা বেশ সকালের টিফিন বা কোনো সময় হালকা টিফিনের জন্য খুব ভালো, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভগবানকে সেবা দিয়ে সবাই পেয়েছিলাম, তারপরে আরতি করে নিয়েছি। আর রাতের রান্নার জন্য এখানে চাউমিন করছি। তো রুটি তরকারি কোনো কিছু করার ইচ্ছা হচ্ছে না, চাউমিনটা একটু তাড়াতাড়ি হবে। চাউমিন বসিয়ে দিয়ে আমি সবজি বানিয়ে নিয়েছি। এখানে ধনেপাতা আর শশা কুচি দিয়েছিলাম, ক্যাপসিকাম ফুলকপি আলু দিয়ে করব, আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আর এদিকে এই যে জল ঝারিয়ে নিয়েছি চাউমিনটা। এখন সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি, আগে ফুলকপি আলুটা দিয়ে ভাজবো, একটু শেষের দিকে ক্যাপসিকামটা শেষের দিকে দিলে একটু গ্রিন গ্রিন কালারটা থাকে, নইলে সে একদম সেদ্ধ হয়ে গিয়ে কালার নষ্ট হয়ে যায়, তো ওটা দেখতেও ভালো লাগে। সবার আগে একটু বাদাম ভেজে রেখে দিয়েছিলাম, সেটা সবার শেষে দিয়ে দেবো। তো দেখো ক্যাপসিকামটা কেমন গ্রিন গ্রিন আছে, এরকম ভালো লাগে। তো বাদাম শশা কুচি আর ধনেপাতা কুচি ছড়িয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এই রাতের মহাপ্রসাদ। বাচ্চারাই বললো মা রুটি তরকারি আর ভালো লাগছে না খেতে, তো একটু মানে চাউমিন করতে, ওই চাউমিন ছিল, তো সেই করে ভগবানকে দিয়েছিলাম। এখন প্রসাদ পাচ্ছি। আর আজকে মতো ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।